पर्व और त्योहारों के दौरान आपने देखा होगा, जब भी पर्व और त्योहार आते थे उत्पात शुरू हो जाती थी। अब उत्पातियों और उपद्रवियों को पता लगेगा कि 7 पीढ़ियां याद आएंगी उनको, क्योंकि कभी कभी बुरी आदतें जाती नहीं लोगों की, तो उसके लिए उनकी डेंटिंग पेंटिंग करवानी पड़ती है कायदे से, जिससे उनकी बुरी आदतों को हम ठीक कर सकें। और यही डेंटिंग पेंटिंग आपने देखा होगा कल बरेली के अंदर, हो मौलाना भूल गया कि शासन किसका है। वो ये मानता था धमकी देंगे और हम जबरदस्ती जाम कर देंगे। हमने कहा जाम नहीं होगा, कर्फ्यू भी नहीं लगेगा, लेकिन कर्फ्यू का सबक तुम्हें ऐसा सिखा देंगे कि तुम्हारी आने वाली पीढ़ी दंगा करना भूल जाएगी। क्या तरीका है ये? आप सिस्टम को ब्लॉक करना चाहते हैं। और यह प्रवृत्ति थी यूपी के अंदर, 17 के पहले यही होता था। और हम इसी बात को कह सकते हैं कि 17 के बाद हमने कर्फ्यू भी नहीं लगने दिया, लेकिन ऐसे बैरियर को चुन चुन करके वे जिस प्रकार की भाषा को समझते थे उस प्रकार की भाषा से उनको समझा करके उसको उसकी सजा दिलाने का काम भी किया है। দর্শক দেখেছেন গতকালকেই তো আমি এই সব ভিডিও দেখিয়েছি, পুলিশের ব্যাপক লাঠিচার্জ উত্তর প্রদেশের বেরেলিতে। গতকাল ছিল জুম্মার নামাজ পড়ে ওখানে একটা ক্ষোভ বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। একজন মৌলানা সেই ডাক দিয়েছিলেন, কিন্তু ব্যাপক লাঠিচার্জ করে সব ভণ্ডুল করে দিয়েছে ওখানকার পুলিশ। আর আজকে ওখানকার যিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তিনি একটা বক্তব্য রেখেছেন, সেই বক্তব্য সামনে এসছে। উনি বললেন যে মৌলানা হয়তো ভুলে গেছেন এখানে কার সরকার চলছে, হয়তো ভেবেছিলেন যে সেই আগের সরকার 2017-এর আগে যেটা ছিল, এখানে যে এখন আর সেই সরকার নেই, এখন যার এটাকে সহ্য করা যাবে না বা হবে না সেটা হয়তো উনি বুঝতে পারেননি, ভুলে গেছেন। তো কালকে যে ভাষাতে বোঝানো হয়েছে, আসলে যে ভাষাতে ওরা বুঝতে চায় বা বোঝানো উচিত সেই ভাষাতেই বোঝানো হয়েছে। তো যা করা হয়েছে পরবর্তী পুরুষও ভুলে যাবে দাঙ্গার ব্যাপারটা, বা দাঙ্গা করার সাহস দেখাবে না। যে শিক্ষা দেওয়া হয়েছে বা যে শিক্ষা দেওয়া হচ্ছে, এমন ব্যবস্থা করা হবে বা হচ্ছে যে 7 পুরুষ পর্যন্ত স্মরণ করে রাখবে যে কি সরকার এখানে আছে, কি সরকার চলছে এবং সরকার কি চায়। এখানে ওই সব চলবে না যেটা আগে হতো। এটা পরিষ্কার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আই লাভ মোহাম্মদ পোস্টার, যেটাকে ঘিরে এত বিতর্ক। কেন বিতর্ক? আই লাভ মোহাম্মদ লেখা হয়েছে বলে এই সব লাঠিচার্জ না। পুলিশের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে পোস্টার লেখার জন্য পুলিশই এইসব ব্যবস্থা নিতে হচ্ছে, সেটা না। পোস্টারকে ঘিরে যে নোংরা একটা সেন্সেশন ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা। আই লাভ মোহাম্মদকে ভালোবাসি বলতেই পারেন, লিখতেও পারেন, কিন্তু লিখে কি করবেন? লিখে এমন এমন জায়গাতে মারবেন যেখানে অন্য ধর্মের মানুষ রয়েছেন, যাদেরকে আঘাত করার জন্য বা যাদেরকে একটা অন্য রকমের একটা ধাক্কা দেওয়ার জন্য যদি আপনি সেই পোস্টারগুলো সেদিকে লাগাতে যান, তো সেখানে তার অশান্তি ক্রিয়েট হবে। তো তার মানে আপনারা কি চাইছেন? অশান্তি করতে চাইছেন? মোহাম্মদকে ভালোবাসেন, পোস্টার লিখতে চান লিখতে পারেন, ধর্মীয় অনুষ্ঠান করতে চান করতে পারেন, তো যেখানে করবেন সেখানের মধ্যে সীমাবদ্ধ রাখুন না। যেটা হয়েছে দর্শক, ওখানে কানপুরে প্রথম গণ্ডগোলটা শুরু হয়,
তো যেটা খবর যে ওখানে ঈদ মিলাদুন নবী একটা ধর্মীয় প্রোগ্রাম হওয়ার কথা ছিল, কিন্তু যেটা বলা হচ্ছে যে যেখানে করার কথা সেখানে করা হয়নি, অন্য জায়গাতে ক্যাম্প করে সেখানে পোস্টার সব লাগিয়ে একটা সেন্সেশন ক্রিয়েট করার চেষ্টা হয়েছে। সেখানে অন্য ধর্মের লোকেদের বসবাস আছে এবং তারপরে অন্য ধর্মীয় ব্যাপারে সব আঘাত করা হয়েছে বা তাদের পোস্টার ছেঁড়া বা এরকম কিছু একটা বিতর্ক তৈরি হয়েছিল। তো এটা ছিল সূত্রপাত। তো তারপর বিষয়টা এদিক ওদিক হয়ে যায়, পোস্টার সব খুলে নিয়ে চলে আসা হয়, মানে যেসব বিতর্কিত পোস্টার পুলিশের তরফ থেকে সেগুলো সব পরিষ্কার করে দেওয়া হয়। তো এইসব হয়ে গেছিলো, কিন্তু তারপরেও একটা সেন্সেশন ক্রিয়েট করার চেষ্টা হয়েছে যে কেন আমাদের পোস্টারে বাধা দেওয়া হবে, কেন আমরা এখানে এটা করতে চাইলে কেন সেটা করতে দেওয়া হবে না বলে টোলে আবার নতুন করে মানে প্রতিবাদ শুরু হয়ে যায়। প্রতিবাদ বলতে উসঘুস করে তো এখানে সেখানে জমায়েত করে তো করার চেষ্টা হয়েছে, সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ দিয়ে আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, এবং সব জায়গায় বলার চেষ্টা হয়েছে যে আই লাভ মোহাম্মদ বলছি বলে আমাদের ওপরে এই নির্যাতন। কিন্তু আবারও বলছি, পুলিশ যেটা বলছে যে আই লাভ মোহাম্মদ বলার জন্য না, আই লাভ মোহাম্মদকে নিয়ে যে ধরনের ধর্মীয় একটা সেন্সেশন ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে হচ্ছে পুলিশের ব্যবস্থা। তো এইসব হচ্ছিল। তো যখন দেখছি যে বিষয়টা বেড়ে যাচ্ছে, গোটা দেশ জুড়ে একটা তৈরি করার চেষ্টা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্যাম্পেন করে। তো ওটা তো হচ্ছিল 4 তারিখ গণ্ডগোল। 10 তারিখে এফআইআর করে পুলিশ এবং খোঁজ খবর নেওয়া হয় যে কে এইসব করছেন, কারা করছেন, কিভাবে হচ্ছে। তো এইসব খোঁজ খবর নিয়ে 10 তারিখে এফআইআর হয় এবং তারপরে পুলিশ ব্যবস্থা নিতে শুরু করে। ব্যাস, আবার শুরু হয়ে গেল যে কেন এফআইআর করা হচ্ছে, কেন ধরপাকড় হচ্ছে। তার মানে আই লাভ মোহাম্মদ বলছি বলে আমাদের বিরুদ্ধে এটা, কেন আমরা ধর্মীয় আমাদের আচার কেন পালন করতে পারবো না, কেন আঘাত আনা হবে, এই নিয়ে ফের শুরু হয়ে গেল ক্ষোভ বিক্ষোভ। আবার সেটা নিয়ে ক্যাম্পেন। তো সেটারই গতকালকে একটা ওই রকম প্রতিবাদ কর্মসূচি ছিল যে একসঙ্গে আমরা সব যাব, ওখানে ইসলামিয়া গ্রাউন্ড আছে, সেখানে সব জমায়েত হবো, আরও সব ডেপুটেশন দেবো, এই করব সেই করব বলে একটা বিরাট আমরা সব ব্লক করে দেবো, রাস্তাঘাট সব ব্লক করে দেবো ইত্যাদি উদ্যোগ নেওয়া হয়েছিল গতকালকে। কিন্তু যোগী আদিত্যনাথ উনি আগেই বলে রেখেছেন যে বেশি এই ধর্মীয় মিছিল, র্যালি, পোস্টারিং এইসব কিন্তু এই সরকার সহ্য করবে না। তো তার উপরে আবার রাস্তা ব্লক করে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, এসব তো হতে পারে না। সিস্টেমকে ব্লক করে দেওয়ার চেষ্টা, পুলিশকে একেবারে তৈরি থাকতে বলেছিলেন, তো পুলিশ তৈরি ছিল, তো ব্যাস একেবারে পিটিয়ে লাল করে দিয়েছে, শুটিয়ে লাল করে দিয়েছে। ন্যাকামো হচ্ছে। যে ঘটনা ঘটেছিল 4 তারিখে সেটার একটা হ্যাস্তব্যস্ত করে দেওয়া হয়েছে, আবার সেটাকে নিয়ে সেন্সেশন ক্রিয়েট করা সোশ্যাল মিডিয়াতে। এফআইআর করতে বাধ্য হয়েছে পুলিশ, করে একটা ব্যবস্থা নেওয়া যাতে করে এটা না বাড়ে। আবার তার বিরুদ্ধে আবার প্রতিবাদ কর্মসূচি, আবার একটা অশান্তির পরিবেশ তৈরি করা, সব ডাক দেওয়া, সোশ্যাল মিডিয়াতে ডাক দিয়ে আবার সেই জমায়েত করে হৈ হৈ করা। হচ্ছেটা কি, মানে দাঙ্গা লাগানোর চেষ্টা, এইসব হচ্ছে। আবার উল্টো দিকের লোকেরাও রাস্তায় নামবেন, তার মানে কি আবার একটা দাঙ্গা হয়ে যাবে? এটা তো হতে পারে না। তো সেই জন্য পুলিশ তার বিরাট একটা বাহিনীকে নামিয়ে দিয়ে এটাকে আটকানোর চেষ্টা করে এবং সেখানেও পাথর ছোড়ার ব্যাপারটাও ভিডিওতে অলরেডি এসেছে, দেখতে পাচ্ছেন। নাবালক সব ছেলে তাদেরকেও সব লাগিয়ে দেওয়া হয়েছে। তো এইসব তো চলতে পারে না, এইসব তো চলতে পারে না। তো সেই জন্যে যে চেষ্টাটা হয়েছিল গতকালকে নতুন করে অশান্তি পাকানোর প্রতিবাদ বিক্ষোভের নামে, তো সেটাকে একেবারে ঠান্ডা করে দিয়েছে যোগীর পুলিশ। যে ওই মানে পুলিশি বাধাকে আটকে যাওয়ার চেষ্টা হচ্ছিল, রাস্তাঘাট সব একেবারে পুরো ব্লক করে র্যালি করতে করতে, তো পুলিশ একেবারে ধুয়ে দিয়েছে, শুটিয়ে লাল করে দিয়েছে। ছেলেখেলা হচ্ছে ব্যাপক হারে, কালকে পিটিয়েছে ব্যাপক হারে। এবং এর জেরও মানে ওখান থেকে খবর আসছে যে আর নতুন করে এই ধরনের কেউ উদ্যোগী আর কিন্তু নিচ্ছেন না। গতকালকে বেরেলিতে এই পুলিশের এই লাঠিচার্জের পরে আর নাকি ইউপিতে সেই অর্থে ক্ষোভ বিক্ষোভ দেখানোর যে ব্যাপারটা, কোথাও হয়তো পলিটিক্যালি লোকজন উসঘুস করছেন। মানে অখিলেশ যাদবের যে পার্টি রয়েছে, সমাজবাদী পার্টি, তার সব নেতা নেত্রীরা তারা এটাকে ইন্ধন দিচ্ছেন, তারা কোথাও করছেন। কিন্তু কালকে এই ব্যাপক লাঠিচার্জের পরে আজকে কিন্তু ইউপি প্রায় ঠান্ডা হয়ে গেছে। আর মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এসব সহ্য করা যাবে না, এইসব সহ্য হবে না। এটা মানে যা খুশি করার রাজ্য না, ও সময় পাল্টে গেছে। 2017 আগে যা করেছেন, অনেক কিছু করেছেন, আর না এমন করবে 7 পুরুষ মনে থাকবে তোমাদের যে কি সরকারটা আছে রে বাবা, যে বেশি এদিক ওদিক ঘাড় ঘোরাতে দেবে না। আর মৌলানার ডাকে যা হয়েছে, তারপরে যা হয়েছে লাঠিচার্জ, ওরও আগামী পুরুষ মানে দাঙ্গার ব্যাপারটা কি সব আর কি ভুলে যাবে, দাঙ্গা করার সাহস পাবে না, সেটাই মানে বোঝানোর চেষ্টা করেছেন। তো দর্শক, আমার কোথাও মনে হয় যে প্রশাসন এই ধরনেরই কঠোর হওয়াটা উচিত।
মানে প্রশাসনের। এখন আমি একটা কথা বলতে চাই, গতকালকে আমি এটা নিয়ে ভিডিও করেছি বলে আমি দেখছি আমার ভাইজানেরা খুব আমার বিরুদ্ধে লেগেছেন, খুব আমাকে তো ফোনের পর ফোন, আমি তো সব ফোন ধরি না, আমি দেখতে পাচ্ছি আননোন নাম্বারে ফোনের একেবারে ছয়লাভ। আর সোশ্যাল মিডিয়াতে যাদের মানে সোশ্যাল বলতে মানে হোয়াটসঅ্যাপ যাদের কানেকশান আছে, মানে হোয়াটসঅ্যাপ আছে, সেখানেও আমাকে বলা হচ্ছে। আবার কিছু কিছু ইউটিউবার আবার আমার বিরুদ্ধে লেগে পড়েছেন, বিরাট তারা ইসলাম ধর্মের মানে একেবারে গুণগ্রাহী, বিরাট ব্যাপার, বিরাট ব্যাখ্যা দিয়ে আমাকে তোপ দাগতে তারা শুরু করে দিয়েছেন। তবে আমি একটা কথা আজও বলবো, যতই তারা এইসব করুন, আমাকে যাই বলুন, ইসলামের কলঙ্ক যাই বলুন, আমি বলবো যোগী সরকার যেটা করছে ঠিক করছে। যদি এই দেশের মুসলমানদের উন্নতি ঘটাতে হয় তাহলে এই ধরনের ছ্যাঁচড়ামো, নোংরামো আর এই শয়তানি বাদরামি করাটা একেবারে পুরোপুরি বন্ধ করে দিতে হবে। মুসলমানরা বুঝছেন না যে দুটো কমিউনিটি তো আছে এই দেশেতে, একটা হিন্দু সম্প্রদায় আর একটা হচ্ছে মুসলিম সম্প্রদায়, আরও অনেক সম্প্রদায় আছে, আমি দুটোকে নিয়ে কথা বলছি। তারা দেখছে যে কোন সম্প্রদায় সব দিক দিয়ে এগিয়ে, কোন সম্প্রদায়। আপনি পশ্চিমবঙ্গ বলুন আর যেটাই বলুন, গোটা দেশে সার্বিকভাবে দেখলে কি দেখছেন, কারা এগিয়ে সব দিক দিয়ে? হিন্দু সম্প্রদায় বা আরও অন্যান্য সম্প্রদায়। আর মুসলমান হচ্ছে সব থেকে পিছিয়ে। তো কেন এটা হবে একবার তারা বিবেচনা করবে না। এবং খ্রিস্টান ধর্মের লোকেরা আমি বলবো তারাও দেখবেন অনেক এগিয়ে। সব থেকে পিছিয়ে যদি কোনো কমিউনিটি বলতে হয় মুসলমান। কেন? অত্যন্ত গোড়ামি। শুধু ধর্ম করে তারা তাই করে বেড়ায়। কেউ যদি কোথাও কিছু একটা কমেন্ট করেছেন, ব্যাস সেটা নিয়ে একেবারে তোড় ফোড় ভাঙ চুর ইত্যাদি। সেই নূপুর শর্মার কথাটা মনে আছে? নূপুর শর্মা একজন কেউ মন্তব্য করেছেন, যিনি মন্তব্য করেছেন তার বিরুদ্ধে প্রতিবাদ আপনার নিন্দা প্রকাশ করতেই পারেন, কিন্তু তার জন্য সব ভাঙচুর অগ্নিসংযোগ এটা কেন হবে? খুব ধর্ম পালন হচ্ছে, তাই না? খুব ধর্ম পালন হচ্ছে। আবার দেখি এদিকে বলেন মুসলমান ধর্মের আমরা খুব ভালো লোক, কিন্তু যখন তারা প্রতিবাদ দেখবেন করছেন গালাগাল খিস্তি দিয়ে সেই মদ মাতালের মতো। তো কি তোমরা ভাই কি মুসলমান? এরা যাদের মুখে এত খিস্তি, আসলে এরা কেউ মুসলমানই না, নামটা ওই রকম, কিন্তু ধর্মটাকেও ঠিক করে বোঝে না। শুধু এটুকু বোঝে নারায়ে তাকবীর আল্লাহু আকবার করে দাঙ্গা করতে নেমে পড়তে হবে, এই হচ্ছে মুসলমান। আর আমি তো ওই মুসলমান না। মুসলমান আমি ধর্মীয় যে মেন পিলার সেগুলোকে আমি মানব, আর জাতির সমাজের উন্নতির জন্য যেটা করার সেটা করব। এরা যেটা করছে সব জায়গায় অশান্তি লাগিয়ে ধর্মীয় গোড়ামিকে এস্টাবলিশ করে দিয়ে শুধু আমরা একা থাকবো, নিজেদের মতো করে চালাবো, ওই নিজেদের মতো করে প্রতিষ্ঠান করবো, নিজেদের মতো করে। এইভাবে মূল স্রোতে থাকা যায় না। এইভাবে একটা জাতি কখনো মূল যে কম্পিটিশন বিশ্বজুড়ে কখনো তাতে অংশ নিতে পারে না, বা সেই কম্পিটিশনে থাকতে পারে না। হচ্ছে তো আজকে দেখুন না, আমি আবারও বলছি মুসলিম কমিউনিটিদের কি হাল। আর এই যে বড় বড় দেশগুলো খুব ফুটানি মারে, বড় বড় দেশ বলতে মুসলিম দেশ, বাংলাদেশ, পাকিস্তান, কি হাল ওই দুটো দেশের? একসঙ্গে তো তৈরি হয়েছিল। আজকে ওই দুই দেশের শিক্ষা ব্যবস্থা কতটা ভালো হয়েছে, তাদের অন্যান্য কি ভালো হয়েছে, অর্থনীতি কি ভালো হয়েছে, কেন হয়নি সেই প্রশ্ন করবেন না? ওই তো পুরো তো মুসলিম প্রধান দেশ, তো কেন তারা নাকি বিরাট ইমানদার, একেবারে হারাম হালাল সব বেচে তারা খায়, কত কি বলে। তো ভালো কথা, তারাই নাকি সঠিক পথে আছে, ভালো কথা। তো উন্নতি হয়নি কেন? আর ওই ধরনের মানসিকতা নিয়ে যদি এই ভারতবর্ষ কেউ থাকতে চান তো তাদেরও হাল ওই টাইপেরই হবে। আমরা তো ওটা চাইবো না। একটা অংশ চাইছে যে আমরা ওইভাবেই থাকবো, যেমন বাংলাদেশ পাকিস্তানে যেভাবে মুসলমানরা থাকেন আমরা ওই টাইপের কালচারে থাকবো। তো আমরা তো দেখতে পাচ্ছি ওদের কি হাল, তো আমরা কেন ওইভাবে থেকে নিজের যে উন্নতি সেটাকে কেন থামিয়ে রাখবো? বরং আমি এটা মনে করি অন্য ধর্মের যেসব মানুষ এখানে আছেন যদি তাদের সঙ্গে তাল মিলিয়ে চলা যায়, এই ধর্মীয় গোড়ামি ছেড়ে, দেখবেন মুসলমানদের অনেক বেশি উন্নতি হবে। তো উন্নতিটা দরকার নাকি সস্তার সব এই ধরনের ধর্ম রাজনীতিটা দরকার? এগুলো ধর্ম পালন হচ্ছে। আই লাভ মোহাম্মদ আমাকে জাহির করতে হয় পোস্টার লিখে, বুকে পোস্টার সেটে আমাকে করে কি ভোট আদায় হচ্ছে নাকি? যে আমাকে পোস্টার দেখাতে হবে, চেনাতে হবে মানুষকে, তবে মানে নবীজি চিনতে পারবেন। আরে আই লাভ মোহাম্মদ, আমি তো নবীজির সঙ্গে আমার কানেকশন হবে, হৃদয়ের কানেকশন হবে, আমাকে পোস্টার লিখে বেরোতে হবে কেন? তাও পুলিশ বলছে আর পোস্টার লেখার জন্য আমরা করছি না। আবারও বলছি, যদি কেউ ধর্মীয় জলসা করেন সেখানে পোস্টার লিখতে পারেন, নো প্রবলেম। কিন্তু যদি পোস্টার লিখে সেটাকে নিয়ে আপনি ধর্মীয় রাজনীতি করেন বা কোনো পলিটিক্যাল পার্টির ইন্ধনে একটা অন্যরকমের সেন্সেশন ক্রিয়েট করেন, তো তাতে কী হবে? তাতে সম্প্রদায়টাও ভুগবে, লোকজনও ভুগবেন, এবং অনেকের প্রাণহানিও হতে পারে বড় করে দাঙ্গা ঘটনা ঘটে গেলে। আর সার্বিকভাবে যেভাবে পিছিয়ে আছে আরও পিছিয়ে যাবে কমিউনিটি।
আর ওরাই তত্তর করে এগিয়ে যাবে। তো আমরা কি চাইবো? আমি তো বলবো ভারতবর্ষের যা হাল বিভিন্ন কমিউনিটির শিক্ষা দীক্ষা ইত্যাদি দিক দিয়ে মুসলমানদের উচিত ধর্মীয় গোড়ামিকে দূরে ঠেলে হিন্দু বা অন্য সম্প্রদায় যারা সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে তাদের সঙ্গে তালে তাল মিলিয়ে আগে সার্বিক উন্নতি ঘটানো। সার্বিক উন্নতি ঘটাতে, শিক্ষা দীক্ষা দিয়ে উন্নতি ঘটাতে এটা ইসলাম ধর্ম মানা করেনি যে তোমরা শিক্ষা নেবে না, নেবে না, তোমরা অর্থনৈতিক উন্নতি ঘটাবে না, এসব কিন্তু বলেনি। ওটা কিন্তু দরকার, ওটা দরকার না। ওটা করলে আপনি ধর্মই তো ঠিক করে বুঝবেন না, তো লোককে কি বোঝাবেন? ওই গোড়ামি একতরফা কিছু উর্দু আরবি বই পড়ে আপনি থাকবেন, আপনার মধ্যে বাস্তব জ্ঞান থাকবে না, বিজ্ঞান ভিত্তিক জ্ঞান থাকবে না, আপনি আনাড়ির মতো বক্তব্য রাখবেন, ঘাগড়ি পেতে বক্তব্য রাখবেন, যুক্তিহীন বক্তব্য রাখবেন। যারা ওই নিজের ধর্মের কিছু ভক্তকুল শুনবেন আর বাকিরা দেখবেন কেউ শুনবেন না, বলবেন কি লোক রে এত গাগড়াচ্ছে কেন? এটাই হবে, যুক্তি থাকবে না, কথার মধ্যে কোনো যুক্তি থাকবে না। তো আপনি শিক্ষাতে মানে উন্নতি ঘটাবেন না, আপনি সেই একটা পোস্টার নিয়ে হৈ হৈ করবেন, সেটা নিয়ে রই রই করবেন, আর এখানে দিদিমণি সেটাকে উস্কানি দেবেন যাতে করে সবাই এখানেও নেমে পড়েন। সামনে ভোট আছে, আমি দেখছি এখানেও শুরু হয়েছে প্রতিবাদ কর্মসূচি। আমি কালকেই বলেছিলাম না যে মনে হচ্ছে এখানে শুরু হয়ে যাবে, তো কালকেই দেখলাম শুরু হয়েছে এখানে। আরও দেখবেন এটা নিয়ে তাই করা হবে। দেখুন না, পুজোর পরে আবার এটা নিয়ে এখন বিরাট করে র্যালি চলবে গোটা রাজ্য জুড়ে, হবে। তো আমরা কি বুঝছি এখান থেকে? হবে এই জন্যই হবে, শাসক দল চাইবে সেই জন্য হবে, শাসক দল চাইবে সেই জন্য হবে। আর এখনকার সরকার এইসবগুলো বরদাস্ত করছে না, পিটিয়ে লাল করে দিচ্ছে, সব বন্ধ হয়ে যাচ্ছে। এখানকার সরকার চাইবে হোক হোক হোক, তাহলে ওরা বুঝবে ইউপি মানে বিজেপি, তার মানে বিজেপি হচ্ছে মুসলিম বিরোধী, তাহলে আমাদেরকে ভোটটা আসবে, ফলে এরা এটা করাবে আর সেই পাল্লাই পা দিয়ে এরা লাফাবে। আর যখন কোনো কিছু রেজাল্ট আসবে শিক্ষা দীক্ষা এইসব দিক দিয়ে সব থেকে নিচের সারিতে অংশ নেবে। ওই যে বলেছিলাম 2টো জায়গাতে ভর্তি, সরকারি হাসপাতাল 90% মুসলিম, পয়সা করি নেই বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার। আর ডাক্তারের লিস্টে দেখলে 5% মুসলিম ডাক্তার নেই, সব নন মুসলিম। আর জেলখানাতে যান দেখবেন ম্যাক্সিমাম মুসলিম, কম আছে অন্য সম্প্রদায়ের। মানে কি, যত ক্রাইম দুষ্কর্ম অপকর্ম তাতে মুসলিম সমাজ, আর আর্থিক দিক দিয়ে সব থেকে পিছিয়ে মুসলিম সমাজ। আমি তো এখান থেকে বের হয়ে আসার কথা বলছি যে এসব ধর্ম নিয়ে এত রাজনীতি, এত এইসব সেন্সেশন ক্রিয়েট করবেন না, ওইসব ছাড়ুন, মন থেকে ভালোবাসুন। আপনি যাকে ভালোবাসতে চান আপনি ধর্ম পালন করুন, মন থেকে পালন করুন, ধর্ম পালন করুন, দেখনদারি করবেন না। তো আমি সেই পথের বিশ্বাসী। তো এটা বলেছি বলে এখন আমার নামে বলা শুরু হয়ে গেছে, সে বলবে যাক, তবুও সত্যটা বলতে হবে। আমি তো বলবো যোগী আদিত্যনাথ এই ধরনের ধর্মীয় সেন্সেশন ক্রিয়েট করার জন্য যদি কেউ এরকম করে থাকেন, সেক্ষেত্রে যে ব্যবস্থা নিচ্ছেন পুলিশের মাধ্যমে ঠিক করছেন। দর্শক বলবেন আপনারা, যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।